বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। একজন শেখ, ওনার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত। আব্দুর রহমান আস-সুমাইত তিনি কুয়েতি, কিন্তু ওনার হিম্মত অনেক বড়। ইসলামের জন্য উনি অনেক কাজ করেছেন। উনি কুয়েতি, কিন্তু উনি একজন ডাক্তার, মানে মেডিসিন স্পেশালিস্ট, উনি ডাক্তার আর কি। তো ডাক্তার, কিন্তু উনি মানে দাওয়াতের কাজে খুব সময় ব্যয় করেছেন। ওনার দাওয়াতের কাজ ছিল আফ্রিকাতে। কোথায় ছিল? আফ্রিকাতে। আপনারা চিন্তা করবেন যে উনার হাতে প্রায় 1 কোটি মানুষ থেকেও বেশি মুসলিম হয়েছে। 11 মিলিয়ন, মানে 1,10,00,000 প্রায় মুসলিম হয়েছে এই যুগে। কয় বছর দাওয়াতের কাজ করছে জানেন? 29 বছর। 29 বছর এই কুয়েতের এত সুন্দর জীবন যাপন করার সুযোগ ছিল উনি, কিন্তু এগুলো সব ছেড়ে উনি আফ্রিকাতে থাকতেন, এ দাওয়াতের কাজ করতেন। 1 কোটির বেশি মানুষ মুসলিম হয়েছে এই 29 বছরে। আর কত যে উনি দাওয়া সেন্টার, ইউনিভার্সিটি, কত মাদ্রাসা, কত মসজিদ অনেক করেছেন। ওনাকে কয়েক বছর আগে এখানে একটা পুরস্কার আছে, কিং ফয়সাল পুরস্কার, মানে যেটি নাকি ইসলামের খেদমতের জন্য পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি ওনাকে দেওয়া হয়েছিল। এই পুরস্কারের যতটুকু পয়সা সব উনি দান করে দিয়েছেন ওই দাওয়াতের কাছে। প্রায় প্রায় 7.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে, সবগুলো কি দান করে দিয়েছেন। তো আব্দুর রহমান সুমাইত, ওনার একটা ঘটনা উনি নিজে বলেছে আর কি। উনি আফ্রিকাতে দাওয়াতের কাজ করত। তো আফ্রিকাতে এরকম বিভিন্ন মরুভূমিতে, বিভিন্ন গ্রামে কত যে কষ্ট করে করে যেত, কিসের কারেন্ট, কিসের কি, গিয়ে নিজের খরচে নিজের ইয়াতে যাই দাওয়াতের কাজ করতো। কত এখলাস! আমরা আজকে আলোচনা করছি এখলাস, এখলাসের সহিত। এখলাস ছিল দেখি আল্লাহ উনাকে উনার দাওয়াতে বরকত দিয়েছেন। 1 কোটি মানুষের বেশি মুসলিম হয়েছে। তো উনি বলতেছে, একবার উনি গাড়ি করে যাচ্ছে কোন একটি গ্রামে, মানে কিনিয়ার একটি মরুভূমিতে যাচ্ছে আর কি। তো পথে ওনাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তো ওরা অনেক চেষ্টা করতেছে, গাড়িটা ঠিক করাতে পারতেছে না। এমন সময় আরেকটি গাড়ি যাচ্ছে ওনাদের কাছে দিয়ে আর কি। ওই গাড়িতে ছিল আরেক খ্রিস্টান পাদ্রির গাড়ি। উনি ইসলামের দাওয়াত দিতেন, আর ওই খ্রিস্টান কি করতো, মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য, ও খ্রিস্টানে মানে কিভাবে খ্রিস্টান বানানো যায় এই দাওয়াত দিত আগে পাদ্রি আর কি। তো পাদ্রি কিন্তু ওনাকে চিনতেন, যে উনি তো বিখ্যাত ছিলেন, যে উনার দ্বারা এত মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। যখন নাকি শেখ আব্দুর রহমান সুমাইতের গাড়ি নষ্ট হয়ে গেল, ওই পাদ্রির গাড়ি আসলো। তো ওই পাদ্রি থেকে মুসলিমরা, উনি এবং ওনার যেসব নাকি লোকরা ছিল, তো ওদের থেকে সাহায্য ছিল যে আমাদের গাড়িটা একটু ঠিক করতে পারবেন নাকি আপনারা। কিন্তু এই পাদ্রি যখন দেখছে শেখ আব্দুর রহমানকে, উনি ওনাকে সাহায্য করলেন না, রেখে চলে গেলেন। কথা বুঝতে পেরেছেন? তো মোটামুটি শেখ আব্দুর রহমান, ওনার সাথে যারা ছিল ওরা মোটামুটি চেষ্টা করে করে গাড়িকে স্টার্ট নিল, আবার গাড়ি চালাইলো আর কি। গাড়ি আবার ঠিক করলো। গাড়ি ঠিক করে তারা যখন নাকি যাওয়া শুরু করলো, মানে আল্লাহ তাকদীর, দেখা গেল ওই পাদ্রির গাড়ি নষ্ট হয়ে গেছে পথের মধ্যে। যে খ্রিস্টান যে পাদ্রি ওদেরকে সাহায্য করেনি, উনার গাড়ি কি পথে সামনে নষ্ট হয়ে গিয়েছে। তো শেখ আব্দুর রহমান সুমাইত ওরা যাচ্ছে, দেখলো যে ওদের গাড়ি খারাপ। তো
তো ওরা নিজেরাই আসলো, আসি বললো তোমাদের গাড়ি খারাপ হলো। তো ওরা নিজেরাই সাহায্য করে ওদের গাড়ি ঠিক করে দিল, ওই পাদ্রির গাড়ি, যারা নাকি ওনাকে সাহায্য করেনি প্রথমে। তো শেখ আব্দুল রহমান বলতেছে ওদের গাড়ি ঠিক করলো, ওরা তো অবাক, মানে ওরা সাহায্য করেনি আর ওরা উল্টো ওদেরকে আরো সাহায্য করেছে। তো উনি বলতেছে উনি শুনেছে আর কিছুদিন পরে ওই পাদ্রি এবং ওর সাথে যারা ছিল সবাই ইসলাম ধর্ম কবুল করেছে। সেজন্য অনেক সময় দেখা যায় আপনার একটি কাজ, একটি আখলাকের জন্য, একটি কাজের জন্য এটি ইসলামের ধর্ম। ওই পাদ্রিকে এবং পাদ্রি যা ছিল উনাকে, ওদেরকে কি উনি ইসলামের দাওয়াত দিতে হয়েছে? দাওয়াত দিতে হয়নি, শুধু ওই যে একটি ব্যবহার দেখিয়েছে যে ওরা করেনি উনি করি দেখেছে যে এটাই ইসলাম। সেজন্য ভাইরা আমাদের বর্তমানে আমরা মুসলিমরা অমুসলিমদেরকে ইসলামে প্রবেশ করতে নিষেধ করতেছে আমাদের আখলাক দ্বারা, আমাদের চরিত্র দ্বারা অন্যদেরকে আমরা নিষেধ করতেছি। আমাদের আখলাক যদি সুন্দর করি, আমরা অন্যর সাথে ভালো ব্যবহার দেই, আমাদের ব্যবহারেই অন্য লোকরা ইসলাম কবুল করবে, আমাদের ব্যবহারেই মানুষ ইসলামে প্রবেশ করবে। এই একটি ঘটনা আপনার সাথে তুলে ধরলাম যে আমরা এভাবে আমাদের আখলাক সুন্দর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখ আব্দুর রহমান সুমাইদ, ওনাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।